আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাকাউন্ট খুলুন একদম নতুন নিয়মে। আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন, বাট সেইগুলো দেখে আপনারা হয়তো সঠিকভাবে বুঝতে পারেননি, তার জন্য আপনারা বিকাশ অ্যাকাউন্ট এখনও খুলতে পারেননি। আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম নতুন এবং সঠিক নিয়মে কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। ভালোভাবে বুঝতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো ধরনের স্কিপ না করে। তো আমার মোবাইলের স্ক্রিনটা লক্ষ্য করুন। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন। প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ করবেন বিকাশ। তো এই অ্যাপসটা এখান থেকে আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন। অ্যালাউ বিকাশ টু সেন্ড ইউ নোটিফিকেশন, এটা অ্যালাউ করে দেবেন। আবার এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যাক্সেস ইউর কন্টাক্ট এইখানেও অ্যালাউ করে দেবেন। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ট্যাপ করে দেবেন। নিচের দিকে দেখুন লগ ইন বা রেজিস্ট্রেশন, এর উপর ট্যাপ করে দেবেন। এখানে বাংলাদেশ, ঠিক আছে। নিচে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, মানে যে নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। নাম্বারটা লেখা হয়ে গেলে যে পরবর্তী লেখা আছে এখানে ট্যাপ করে দিবেন। আমি রবি নাম্বার দিয়েছি, সেই ক্ষেত্রে এখানে যে রবি লেখা আছে এর উপর ট্যাপ করে দেব। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, যদি 18 বছরের নিচে বয়স থাকে তাহলে জন্ম সনদ দিয়েও কিন্তু আপনারা বিকাশ অ্যাকাউন্ট করতে পারেন। তো সেই ভিডিওটা যদি দেখার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, এবং এই ভিডিওর আই বাটনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওর লিঙ্ক, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখন জাতীয় পরিচয়পত্র এটা দিয়ে অ্যাকাউন্ট করব। তো জাতীয় পরিচয়পত্র লেখা এর উপর ট্যাপ করলাম। এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, তো এখান থেকে অ্যালাউ করে দিলে কিন্তু আর কোডটা বসাতে হবে না, এটা অটো বসে যাবে। সিমটা এটার ভেতর কিন্তু বড় থাকা লাগবে। এইখানে আমার সম্মতি আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখন দেখুন এখানে 3টি ধাপ দেখাচ্ছে। আপনার এনআইডি ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারা ছবি তুলুন। তো এনআইডি এর ছবি তুলুন, এর উপর ট্যাপ করে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দেবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখানে দেখুন ফ্রন্ট অফ এনআইডি, এখানে আপনারা আপনাদের আইডি কার্ডের যে পাশটাতে আপনার ছবি আছে, মানে ফ্রন্ট সাইড যেটা, তার একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার আগে খেয়াল করবেন যে পর্যাপ্ত আলো আছে কিনা, যেন স্পষ্ট সবগুলো লেখা বোঝা যায়। তারপর নিচে যে ফটো তোলার অপশনটা আছে এখানে ট্যাপ করে দেবেন। এরপর এখান থেকে সাবমিট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন ব্যাক অফ এনআইডি, তো এনআইডি কার্ডটি উল্টো করে তারপর এখান থেকে ব্যাক সাইডের ফটো তুলে নেবেন। এখন এখান থেকে আবার সাবমিট করে দেবেন। সাবমিট কমপ্লিটেড। সাবমিট করার পর দেখবেন যে এনআইডি কার্ডের যে ছবি তুললেন তার সাথে এইখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সবগুলো মিল আছে কিনা। যদি সবগুলো মিল থাকে তাহলে নিচের দিকে এসে যে পরবর্তী লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখন এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। পুরুষ হলে পুরুষ আর মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। তো এখান দেখুন আরো কতগুলো অপশন আছে, আয়ের উৎস, তারপর আনুমানিক মাসিক আয়, তারপর আছে পেশা। তো এইগুলো আমি ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি, তো আপনারাও কিন্তু ইচ্ছে মতো দিয়ে দিবেন, কারণ এইগুলো যদি আমি আপনাদেরকে একটা একটা দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখুন এখানে আমি আয়ের উৎস, তারপর আনুমানিক মাসিক আয় আর পেশা সবগুলোই কমপ্লিট করেছি। তো এখানে আপনারা সবগুলো কমপ্লিট করার পর তো নিচে যে পরবর্তী লেখা আছে এর উপর এখান থেকে ট্যাপ করে দেবেন। ছবি তুলুন লেখা আছে এর উপর যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনাদের সেলফি ক্যামেরাটা অন হবে, মানে ফ্রন্ট ক্যামেরা অন হবে। এখানে আপনারা আপনাদের ফেসের ফটো তুলবেন। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে, স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং এর জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তো ছবি তুলুন এখানে ট্যাপ করে দেবেন। ক্যামেরাটা অন হওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের ফটো তুলে নেবেন। তো আমি ফটো তোলার পর আবার ফিরে আসতেছি। ছবি তোলা কমপ্লিট। এখন দেখুন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। তারপর 2 নাম্বার আছে ভেরিফিকেশন চলছে। তো এটা কিন্তু এখন ভেরিফিকেশন হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদেরকে মেসেজে জানিয়ে দেওয়া হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিকাশ থেকে একটা এসএমএস চলে আসছে নাম্বারে। তো এখানে তারা একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, তো এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আর নিচের দিকে দেখাচ্ছে যে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের পিন সেট করতে হবে। তো এখান থেকে আমি এখন ব্যাক চলে আসবো। এখানে দেখুন বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলা সফল হয়েছে, নতুন পিন সেট করুন। এখানে যে ক্রস আইকন আছে এর উপর ট্যাপ করে দেবেন। একদম নিচে লক্ষ্য করুন নতুন পিন সেট করুন, এর উপর ট্যাপ করবেন। এখন এখান থেকে পরবর্তীতে ট্যাপ করবেন। আবার আপনাদের নাম্বারে ভেরিফিকেশন কোড চলে গেছে, তো সেইটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দিলে কিন্তু এটা আবার অটো বসে যাবে। এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, 5 সংখ্যার নতুন পিন সেট করুন। তো এখানে নতুন বিকাশ পিন এইখানে যেটা দিবেন, আবার নতুন বিকাশ পিন কনফার্ম করুন। এখানে একই পাসওয়ার্ড দিবেন 5 সংখ্যার, এবং এটা খুব ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন
পরবর্তীতে লগ ইন করার জন্য কিন্তু এই 5 সংখ্যার পিনকোড আপনার প্রয়োজন হবে। আমার পিনকোড দিয়ে হয়ে গেছে, তো এখন পিন কনফার্ম করুন এর উপর ট্যাপ করে দেব। আবারও যদি পিন চাই তাহলে আপনারা পিনকোড দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন এবং এখানে আর কিছু কাজ আছে। দেখুন, আপনার নাম সেট করুন, নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ। এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডে যেরকম ভাবে নাম দেওয়া আছে সেরকম ভাবে ইংরেজিতে কিন্তু নামটা লিখে দেবেন। এনআইডি অনুযায়ী নামটা দেওয়া হয়ে গেলে নিচে যে পরবর্তী লেখার উপর ট্যাপ করে দেবেন। প্রোফাইল ছবি সংযুক্ত করুন। এখানে যদি আপনারা প্রোফাইলে ফটো দিতে চান তাহলে শুরু করুন এর উপর ট্যাপ করবেন, আর যদি না দিতে চান তাহলে পরে করুন এর উপর ট্যাপ করবেন। তো পরে করুন এর উপর ট্যাপ করে আমি নেক্সট পেজে যাব। এখন এখান থেকে ক্রস আইকনে কেটে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমার একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। ব্যালেন্স দেখুন, এর উপর যদি ট্যাপ করি তাহলে দেখুন 25 টাকা কিন্তু তারা আমাকে বোনাস দিয়েছে। তো ভিডিওটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।